হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে 18 তারিখ শুক্রবার, আমার রাকেশের জন্মদিন। আর যেহেতু আজকে শুক্রবার রাইর স্কুলের লাস্ট দিন, তো সেই জন্য রাইকে আজকে আর কামাই করায়নি, ওকে আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো সেই জন্য ভেবেছি রাত্রেবেলা আজকে রাইস আর পনির করবো। সেই জন্য এখানে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে পনিরটাকেও আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর এদিকে পটল ভাপা করেছিলাম, কারণ রাকেশ যেহেতু অফিস যাবে, তো সেই জন্য ওকে দুপুরবেলা পটল ভাপা আর পরোটা করে দেবো। তো রাতের রান্না দুপুরের রান্না দুটোই কমপ্লিট করে ফেলেছি সকাল সকাল। আর এদিকে রাহি কিন্তু স্কুল থেকে চলে এসে বাইরে এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখে ও একটু ক্যামেরা করে রেখেছে। তো এখন কিন্তু বাজে হচ্ছে প্রায় 12:30টার মতো। আর রান্না যেহেতু হয়ে গিয়েছে, তো সেই জন্য রাইকে একটু খাইয়ে নেবো, খাইয়ে একটু ঘুম পাড়াবো। আর এদিকেও টিওর সাথে একটু খেলা করে নিচ্ছিল। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Thank you. ওরা খেয়ে নিচ্ছে। তো দেখতেই পেলে চলে এসেছিলাম একদম সন্ধ্যেবেলা না, এখন কিন্তু বেজে গেছে রাত্রির 10:45 কি 10টা। আজকে কিন্তু ঠিকভাবে আমি ভিডিওই করতে পারিনি, কারণ সকাল থেকে অনেক কাজ বাজছিল ঘরের মধ্যে রান্না বান্না, রাহির স্কুল, রাকেশের অফিস, তো সব মিলিয়ে আমার আর ঠিকভাবে ভিডিওই করা হয়নি। যেহেতু আজকে শুক্রবার লাস্ট অফিস, তো দাদা ভাইয়েরও আজকে অফিস থেকে আসতে দেরি হয়ে গিয়েছিল। এদিকে আমার দাদাও তো ঢুকলো প্রায় 9:30টার পরে, তো সেই জন্য একটু দেরি করেই সব কেক কাটিং হলো। তার মধ্যে রাহির মানডে থেকে এক্সাম স্টার্ট, তো সেই জন্য এবারে আর কিচ্ছু করিনি, শুধু দিদি ভাইরা এসেছিল আর আমার দাদারা এসেছিল। যাই হোক, আজকের এই দিনটা সারাদিন এইভাবেই কেটে গেল। কালকে যেহেতু শনিবার সবারই ছুটি, তো সেই জন্য আজকে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আমাদের সবকিছু কমপ্লিট করতে করতে। আর তার মধ্যে দাদা বৌদি ভাই আমি একদম সবার লাস্টে খেতে বসেছিলাম। লাস্টে গল্প করতে করতে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এদিকে শনিবার দিনকে ভেবেছিলাম একটুখানি দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু দাদার আবার তাড়াতাড়ি বেরানোর ছিল। আর আমি এদিকে বৌদি ভাইকে বললাম যে তোমার যখন কোনো কাজ নেই, তাহলে তুমি একদম সেই রোববার দিনকে বিকেলবেলা যেও। সেই কারণে বৌদি ভাই থেকে গিয়েছিল। বৌদি ভাই যেহেতু থেকে গিয়েছিল, তো সেই জন্য সৌমিতাকেও আমি বিকেলবেলা ডেকে নিয়েছিলাম, কারণ বৌদি ভাই আর সৌমিতার অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু ওদের আর টাইমই হচ্ছিল না। তো ফাইনালি আজকে সৌমিতা, বৌদি ভাই, আমি তিনজনে মিলে একসাথে অনেক মজা করব। আর সেই যে বিকেলবেলা আমরা গল্প করতে বসেছি, কখন যে সন্ধ্যে 7টা বেজে পার হয়ে গিয়েছে তার কোনো ঠিক নেই। তো সেই জন্য ভাবলাম যে আমরা রাতের রান্নাটা করে রাখি। সেই জন্য গ্রিন টিটা বসিয়ে দিয়ে তারপরে আমি রাতের জন্য আজকে বানাবো হচ্ছে গিয়ে কড়াই চিকেন। আজকে আমি দুপুরে কোনো রান্না করিনি, কারণ হচ্ছে মামুনি যেহেতু আজকে উপোস ছিল, আর এদিকে দাদাও চলে গিয়েছিল। তো সেই জন্য রাকেশ বলল তোমাকে আর আজকে রান্না করতে হবে না। আজকে আমরা ডিবাবি থেকে বিরিয়ানি এনে দুপুরবেলা খেয়েছিলাম। বাবুর জন্য একটু ভাত আর মাছ করে দিয়েছিলাম, কারণ বাবু যেহেতু ওরা বাইরের খাবার খায় না। আর এখন যেহেতু 8টা বেজে গিয়েছে, তো সেই জন্য ভাবলাম কড়াই চিকেনটা এখনই বসিয়ে দিই। আর এই রান্নাটা জানো তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো সেই জন্য ভাবলাম যে চিকেনটা আজকে তাড়াতাড়ি করে বসিয়ে দিই। আর এদিকে রাহি যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিল, তো সেই জন্য 9টার মধ্যে আমার চিকেনটা হয়েই গিয়েছিল। রাহিকে কিন্তু আমি 10:30টার মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমরা অনেক মজা করেছি। শ্বশুর শাশুড়িকে করে না সম্মান, করি না আর পারি না। তো তোমরা তো দেখতেই পেলে রাত্রেবেলা আমরা ফাটিয়ে মজা করেছি, এতটাই মজা করেছি কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গিয়েছিল আমাদের খেয়ালই ছিল না। প্রায় তখন 4টে বাজে, তখন আমরা ঘুমাতে যাচ্ছিলাম। আজকে একটু দেরি করেই উঠেছি, তো এখন কিন্তু প্রায় 11টা বেজে গিয়েছে। রাহিকে দিয়ে দিয়েছিলাম দুধ আর বিস্কুট, আর আমাদের জন্য 3জনের জন্য 3 কাপ চা। আজকে ব্রেকফাস্টে কিন্তু ওদের চিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম। তো চলে এসেছি দুপুরবেলাতেও আমার সব রান্না বান্না কমপ্লিট। আর এদিকে বৌদি ভাই কুমড়ো পাতার বড়া করে দিচ্ছিল আমাদেরকে। এটা কিন্তু ফাটাফাটি হয়েছিল খেতে। এটা কিন্তু আমার মা দারুণ বানায়, একদম ফাটাফাটি। আর এটা কিন্তু বৌদি ভাইও খুব সুন্দর বানিয়েছিল। আর বৌদি ভাইয়ের যেহেতু এটা ফার্স্ট টাইম, তো ভালোই হয়েছিল খেতে। আজকে যেহেতু বৌদি ভাইরা বিকেলবেলা বাড়িতে চলে যাবে, কারণ কালকের থেকেই আবার সবার যে যার অফিস, স্কুল, আর সৌমিতারও পড়ানোর আছে। সেই জন্য ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করেই সবকিছু রান্না বান্না কমপ্লিট করে তারপরে আমরা একটুখানি গল্প করব, কিন্তু সেই সুযোগটাই আর হয়নি, কারণ ঘুম থেকেই এত দেরি করে উঠেছি আমরা। ব্রেকফাস্ট, লাঞ্চ সবকিছুই আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন প্রায় 3:30টার মতন বেজে গিয়েছিল, তখন আমরা জাস্ট খেতে বসেছিলাম। তো যাই হোক, রাত্রেবেলা আমরা এতটাই মজা করে নিয়েছি যে এটা এখন বিগত 6 মাস ধরে চলবে আমাদের মধ্যে। ততই আমাদের দেখা হোক, কিন্তু এই রাত্রেবেলা সবাই মিলে একসাথে ঘুমানো, একসাথে মজা করা, এটার কিন্তু আলাদাই একটা মজা রয়েছে। দেখতে দেখতে এখন ওদের বাড়ি ফেরারও পালা চলে এলো। এখন কিন্তু বাজে প্রায় সন্ধ্যে 5:30। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর বাইরে যেহেতু প্রচন্ড মেঘ করেছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লো ওরা। যাই হোক, টাটা সবাইকে, দেখাবে অন্য একটা ব্লগে। টাটা সবাইকে।